বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ভবনগুলোর একটি হোয়াইট হাউস, অথচ সেই হোয়াইট হাউসের ভেতরে ঢুকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষতি করা সম্ভব বলে দাবি করেছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর সাবেক এক শীর্ষ কমান্ডার। তার এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইরানের সংবাদ মাধ্যম কারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে IRGCর সাবেক কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম দাবি করেন, যদি ট্রাম্পকে লক্ষ্যবস্তু করা হয় তাহলে ইরান চাইলে হোয়াইট হাউসের ভেতরেও তা করতে সক্ষম। শুধু এই মন্তব্যই নয়, তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার বিষয়েও বক্তব্য দেন। তার ভাষ্য অনুযায়ী তেহরান ওয়াশিংটনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার জন্য নয়, বরং উত্তেজনা কমানো এবং নিজেদের অবস্থান তুলে ধরার উদ্দেশ্যে আলোচনায় অংশ নিচ্ছে। বিশ্লেষকদের মতে এই মন্তব্য দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। 2020 সালে মার্কিন হামলায় IRGCর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ইরানের বিভিন্ন কর্মকর্তা প্রতিশোধ নেওয়ার কথা বলে আসছেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন যে তিনি ইরানের প্রধান টার্গেট। তবে এই দাবির পক্ষে তিনি প্রকাশ্যে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। ডেস্ক রিপোর্ট, মানবকণ্ঠ।